আজ বাবা দিবস। দোয়া করি পৃথিবীর সমস্ত বাবাদেরকে যেন আল্লাহ সুস্থ এবং নেক হায়াত দান করেন। সত্যি কথা বলতে আমাদের বাবা দিবস ছিল প্রতিদিন, প্রতি রাত এবং সারাক্ষণ বাবা দিবসে কিছু লিখতে হয়, বলতে হয়, সেজন্য পোস্ট করতাম। আজ আপনাদেরকে বলবো আমাদের বাবা দিবসটা কেমন ছিল। আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে সূর্যা বাবার রুমে চলে এসে বাবাকে দেখে তারপর দাঁত ব্রাশ করতাম। একজন নাস্তা বানাতাম বাবার জন্য, অন্যজন বাবার সাথে বসে বসে গল্প করত। তারপর বাবা মাকে জিজ্ঞেস করে ডিউটিতে যেতাম। ডিউটিতে থাকা অবস্থায় বাবাকে আবার ভিডিও কলে দেখতাম। একটু দেরি হলে বাবা আবার ফোন দিয়ে জিজ্ঞেস করতো এত দেরি কেন। আমরা ডিউটি থেকে চলে এসে সোজা বাবার রুমে বাবার কাছে চলে আসতাম। কিছুক্ষণ বাবার সাথে গল্প করে আজ কি হয়েছে না হয়েছে সব বলে তারপর বোরখা চেঞ্জ করতাম। এটা শুধু আমি একা না, আমরা সব বোনরাই, এমনকি আমার মাও। তারপর কিছু সময় রেস্ট নিয়ে আবার বাবার কাছে এসে বসে গল্প করতাম। বাবাই যেন আমাদের পৃথিবী ছিল। তারপর আমরা বোনরা বলতাম কাল তো বাবাকে এই নাস্তাটা বানিয়ে দিছি, আজ বাবাকে কি দেওয়া যায়। প্রতিদিন চেঞ্জ করে করে নাস্তা বানাতাম, নতুবা বাহির থেকে কিনে আনতাম। রাত্রে খাওয়া দাওয়া শেষ করে বাবা যখন ঘুমাতেন তারপর আমরা সবাই যার যার বেডে যাইতাম। রাতে বাবা একটু হামি ফেলাইলেও আমরা যার যার রুম থেকে দৌড়ে বাবার কাছে চলে আসতাম। রাতে বাবা ওয়াশরুমে যতবারই যাইতো আমরা একজন না একজন উঠে বসে বাবাকে পাহারা দিতাম। বাবা দিব্যি সুস্থ। তারপরও আমরা ভাবতাম বাবা বাথরুমে পড়ে যায় কিনা। আমরা সবাই এভাবেই বাবাকে দেখে দেখে যেতাম। মশারির ফাঁক দিয়ে বাবা কেমন আছে, সজাগ নাকি ঘুমাইতেছে। মশারির ফাঁক দিয়ে পপি বাবাকে দেখতেছে, তো বাবার মুখখানা ও দেখতে পাইতেছে না। বাবা শুয়ে শুয়ে দেখতেছে, পপি কত চেষ্টা করতেছে বাবাকে দেখার জন্য। বাবা মুস্কি হেসে বলে তোমরা যে প্রতিদিন আমাকে এভাবে পাহারা দেও, আজরাইল আসলে কি তোমরা আটকাইতে পারবা? পপি বলে আব্বা তুমি এই কথা কেন বলো, তুমি কিছু খাইবা, কিছু লাগবে দিব তোমাকে? বাবা বললো না তোমরা ঘুমাও, সকালে ডিউটিতে যাইতে হবে। আমার কাছেই তো সব আছে, খাইতে মন চাইলে খেয়ে নেব না। ফল ফ্রুট কিংবা শুকনা খাবার সবকিছু বাবার কাছে রেখে দিতাম। যা যা বাবার পছন্দ ছিল, মায়ের কাছে মায়ের পছন্দের খাবার, বাবার কাছে বাবার পছন্দের খাবার, ভাইয়ের বউয়ের কাছে ভাইয়ের বউয়ের খাবার, আর আমাদের কাছে যৌথ পছন্দের খাবার। প্রতিদিনই হাত ভরে কিছু না কিছু খাবার আনতাম। বাবা মা সবার রিজিক এবং বরকতে এগুলো আনতে পারতাম, সমস্যা হতো না। যেন বাসাটাই ছিল একটা দোকান। 11 সাল থেকে এটা যেন আমাদের প্রতিদিনের অভ্যাস হয়ে গেছিল, আমাদের রুটিন হয়ে গেছিল। এভাবেই চলতো আমাদের প্রতিদিনের বাবা দিবসের কার্যক্রম। এখন বাবা দিবসটাই যাকে নিয়েছিল সেই বাবাটাই আমাদের মাঝে নাই। বাবার রেখে যাওয়ার জিনিসপত্রই হলো আমাদের বাবা দিবস। এগুলো আমার বাবার দৈনন্দিন ব্যবহার্য জিনিস। এগুলোর মধ্যে আমার বাবার ছোঁয়া আছে, ঘ্রাণ আছে। আর এখন যেগুলো দেখাইতেছে এগুলো আমার বাবার হাতে রেখে গিয়েছেন। আমার জীবনটা হারানো দিয়ে শুরু হয়েছিল। জীবনে অনেক কিছু হারিয়েছি, হারাইতে হারাইতে জিতে গিয়েছিলাম। জিতে গিয়ে 2 খান বেহেশত পেয়েছিলাম। ভেবেছিলাম 2 খান বেহেশত কখনো হারাইতে দেব না। একটা সময় যে এই বেহেশত খানগুলাকেও হারাইতে হবে সে বুধ শক্তিও হারিয়ে ফেলেছিলাম। আলমিরাতে বাবার নিজের হাতে রেখে যাওয়া কাপড়গুলো সরাইতে চাইতেছি না। জানি না কতদিন এভাবে রাখতে পারবো। বাবার দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র, বাবার কাপড় চোপড় বাবা নিজের হাতে রাখতে পছন্দ করতেন। অন্য কেউ ধরলে ভাবতেন এগুলা নোংরা হয়ে গেছে, ভাবতেন আয়রন করা কাপড় ওরা ধরলে মনে হয় এলোমেলো করে ফেলবে। আব্বা চলে যাওয়ার 2-3 দিন আগে সমস্ত কাপড় আমার বোনের হাতে ধুইয়ে আয়রন করাই এনেছিলেন, কিন্তু সেগুলো আর পরতে পারেননি। অনেকেই বলতে পারেন এগুলা মানুষকে দিয়ে দেন, মানুষ পরে দোয়া করলে সওয়াব হবে। বাবাকে হারিয়ে ফেলেছি, কিন্তু বাবা রেখে যাওয়া জিনিসগুলো আর হারাতে চাইনি। অন্য কিছু দান সৎকা করবো, এগুলো গোপনীয় জিনিস গোপনীয় করব, কাউকে বলবো না। কিন্তু বাবার কাপড় চোপড় কাউকে দিতে পারবো না। বাবা প্যাকেট প্যাকেট করে রেখে গিয়েছে, সেগুলো অন্য কেউ পড়ুক, সেগুলো আমার সহ্য হবে না। এই সমস্ত কিছুই হলো আমাদের আজীবনের বাবা দিবস। রাতে আমি বাবাকে না বলে বাবার চোখের ড্রপ খুঁজতেছি। হসপিটালে যাওয়ার সময় আলমিরার ভিতর থেকে চোখের ড্রপ বের করে চোখে দিয়ে গেছিলেন। আমি বাবাকে বললাম আমি এতক্ষণ খুঁজছি, তুমি আলমিরার ভেতর রাখছো কেন? বাবা বললেন ফারাজ পালাক যদি চোখে দিয়ে দেয়। এটা হলো রাত্রে 3টার ঘটনা। পরের দিন ঝোরের আজানের সময় বাবা চলে যান। আর এই কাপড়গুলো এভাবে রেখে দিয়েছি যেন বাবা আছে এটা বুঝতে পারি। ভালোবাসি বাবা তোমাকে।